স্কুলের প্রতিভাবান একজন ম্যাথ টিচারের ভালোবাসার স্ত্রীকে নিয়ে ছোট্ট একটি পরিবার। দুই দেশের রোশনে পড়ে সেই শিক্ষক হারায় তার স্ত্রীকে। ভালোবাসার স্ত্রীর চোখের সামনে এমন মৃত্যু মেনে নিতে পারেনি সে। প্রতিশোধ নিতে হয়ে যায় নিজ দেশের সেরা একজন স্নাইপার। সে কি শেষ পর্যন্ত তার প্রতিশোধ নিতে পেরেছিল? এমন একটি গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। গল্পের শুরু হয় ইউক্রেনের খুব শান্তশিষ্ট একটি গ্রাম থেকে, যেখানে একটি ঝুপড়ির মতো বাড়িতে দুইজন কাপল বসবাস করত। তাদের মধ্যে ছেলেটির নাম ছিল মিকোলা এবং মেয়েটির নাম ছিল নাস্টিয়া। মিকোলা পেশায় একজন শিক্ষক ছিল। সে গ্রামের একমাত্র স্কুলটিতে বাচ্চাদের ম্যাথ পড়ায়। মিকোলা খুব প্রতিভাবান টিচার এবং ভালো একজন মনের মানুষ ছিল তিনি। এই জন্য সব ছাত্রছাত্রীরাই তাকে পছন্দ করে। তবে ইভান নামের একজন ছাত্র তাকে মোটে পছন্দ করে না। ইভান আসলে বদমাশ প্রকৃতির একজন ছেলে। সে সবসময় মিকোলাকে অপমান করে এবং ছোট করতে চায়। মিকোলা তার জীবন নিয়ে খুশি রয়েছে, তাই সে ইভানের অপমানজনক কথাগুলো কানে নেয় না। এরপর প্রতিদিনের মতোই একদিন ইভান সকাল সকাল তার স্কুলে আসে। সে এখানে এসে জানতে পারে রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে দিয়েছে আর তারা ইউক্রেনের অনেক জায়গা দখল করে নিয়েছে। যাই হোক, সেই দিন সন্ধ্যায় যখন মিকোলা বাড়ি ফিরে, সে জানতে পারে তার স্ত্রী প্রেগনেন্ট। এতে তারা দুজনেই আনন্দে আত্মহারা হয়ে যায়। রাতের বেলা দুইজনে মিলে তাদের আনন্দ সেলিব্রেট করে। পরদিন সকালে মিকোলা তার সাইকেল নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। রাস্তায় সে কয়েকজন সৈন্যদের দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। তবে তার স্কুলে দেরি হয়ে যাচ্ছিল, তাই সে সৈনিকদের গুরুত্ব না দিয়ে তাড়াতাড়ি স্কুলে পৌঁছে যায়। তবে স্কুলের ভিতরে প্রবেশ করে সে অবাক হয়ে যায়, কেননা পুরো স্কুলে কোনো ছাত্রছাত্রী ছিল না, অন্য কোনো শিক্ষকও ছিল না। সে টিভিতে নিউজ দেখে জানতে পারে রাশিয়ানরা তাদের শহরও দখল করে নিয়েছে। তখন সে রিয়ালাইজ করে সে রাস্তায় যে সৈনিকদের দেখতে পেয়েছিল তারা হয়তো রাশিয়ান আর্মি। মিকোলার এইসব কথা মনে হতেই তার স্ত্রীর জন্য চিন্তা হতে থাকে। এই জন্য সে তখনই নিজের সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়ির বাইরে আর্মিদের গাড়ি দেখে সে একটু ভয় পেয়ে যায়। বাড়ির ভিতরে প্রবেশ করে সে দেখতে পায় কয়েকজন সৈনিক মিলে মিকোলার স্ত্রীকে প্রচন্ড মারধর করছিল। মিকোলা নিজের স্ত্রীকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু সৈনিকরা তাকেও মেরে মাটিতে ফেলে দেয়। মিকোলা সৈনিকদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে। সে বলে, আমার স্ত্রীকে ছেড়ে দাও, সে প্রেগনেন্ট, তাকে এইভাবে মারলে সে বাঁচতে পারবে না। কিন্তু সৈনিকরা তার একটি কথাও শুনে না। তারা নেস্টিয়াকে আরো জোরে মারতে থাকে। এরপর তারা মিকোলার ঘর তল্লাশি করে, তবে ঘরে সন্দেহজনক কিছুই তারা খুঁজে পায় না। তারপরেও তারা পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়। নিজ হাতে সাজানো গোছানো ঘর এইভাবে জ্বলতে দেখে নেস্টিয়ার প্রচন্ড রাগ হয়ে যায়। রাগের বশে সে একটি পাথর তুলে সৈনিকদের মারতে চায়। এটি দেখে সৈনিকরা নেস্টিয়াকে লক্ষ্য করে গুলি জ্বালিয়ে দেয়। এতে নেস্টিয়া সেখানে মারা যায়। এখন চোখের সামনে প্রিয়তম স্ত্রীর মৃত্যু দেখে মিকোলা পাগল প্রায় অবস্থা। সে নেস্টিয়ার লাশ জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। এভাবে কয়েক ঘন্টা পার হয়ে যায়। এরপর কয়েকজন ইউক্রেনের সৈনিক সেখানে আসে। তারা প্রথমে মিকোলার পরিচয় শনাক্ত করে, তারপর নেস্টিয়াকে কবর দিতে মিকোলাকে সাহায্য করে। এক মুহূর্তেই জীবন ওলটপালট হয়ে গিয়েছিল মিকোলার। এখন তার কাছে ছিল না কোনো ঘর, ছিল না কোনো পরিবার। চোখের সামনে স্ত্রীর এমন ভয়ানক মৃত্যুতে প্রতিশোধের আগুনে লেলিহান শিখা প্রজ্বলিত হয়েছিল তার বুকে। সে এখন যে কোনো মূল্যে সেই সৈনিকদের শেষ করতে চায়। এই জন্য সে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে চায়। এই জন্য সাহায্যকারী সৈনিকরা মিকোলাকে নিয়ে তাদের বেস ক্যাম্পে যায়। কিন্তু এই ক্যাম্পের কর্নেল মিকোলাকে দেখে একটুও খুশি হতে পারে না। এই জন্য সে তাকে বলে দেয়, আমরা তোমাকে সেনাবাহিনীতে নিতে পারবো না। কেননা কর্নেল মিকোলাকে সন্দেহ করছিল। সে ভাবে মিকোলা রাশিয়ানদের কোনো গুপ্তচর হতে পারে। তবে মিকোলা কর্নেলের তার সমস্ত ঘটনা খুলে বলে। ও শপথ করে সে রাশিয়ানদের মেরে নিজের দেশকে শত্রুমুক্ত করবে। মিকোলার গল্প শুনে তার আত্মবিশ্বাস দেখে কর্নেল তাকে একটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরদিন থেকেই মিকোলা তার ট্রেনিং শুরু করে দেয়। তবে মিকোলা তো একজন শান্তিপ্রিয় শিক্ষক মানুষ ছিল, তাই মিলিটারি ট্রেনিং করতে তার একটু কষ্টই হচ্ছিল। তবে এখানকার সৈনিকরা তাকে সাহায্য করে। একজন সৈনিক তাকে গান অ্যাসেম্বল ও ডিঅ্যাসেম্বল করতে শেখায়। কিন্তু মিকোলা বুঝতে পারছিল না। এই জন্য ক্যাম্পের সবাই মনে করছিল মিকোলা কখনোই একজন দক্ষ সৈনিক হতে পারবে না। তবে মিকোলা হার মানে না, কারো কোনো কথায় সে কানও দেয় না। সে নিজের মতো পরিশ্রম করতে থাকে। একদিন রাতে ট্রেনিং এর সময় মিকোলা তার সাথীদের বলে,
তোমরা আর কখনো আমাকে মিকোলা বলে ডাকবে না, কেননা আজ থেকে আমার কোড নেম রেভেন। মিকোলার মুখে এই কথা শুনে তার সাথীরা হাসতে থাকে। তারা মিকোলাকে বলে, কোনো সৈনিকের এত সহজেই রিডেম কোড দেওয়া হয় না, এটি সেই সৈনিকদের অর্জন করে নিতে হয়। তবে যে যাই বলুক, মিকোলার কারো কথায় কিছু যায় আসে না। সে তার মতো করে ট্রেনিং করতে থাকে। একদিন কর্নেল সবাইকে মিটিংয়ে ডাকে। কর্নেল বলে, আমাদের দলে স্নাইপারের সংখ্যা কম, তাই আমরা তোমাদের মধ্য থেকে কয়েকজন স্নাইপার বাছাই করব, যাতে আমরা অতর্কিত আক্রমণ করে বেশ অসংখ্যক রাশিয়াকে মারতে পারি। এরপর কর্নেল জিজ্ঞাসা করে, তোমাদের মধ্যে কে কি স্নাইপার হতে চাও? তখন কয়েকজন সৈনিক দাঁড়িয়ে যায়, যাদের মধ্যে একজন ছিল মিকোলা। মিকোলাকে দেখে কর্নেল বলে, তুমি এখনো একজন স্নাইপারের যোগ্য হওনি, কেননা তুমি তো এখনো ঠিকমতো একটি গানই অ্যাসেম্বল ও ডিঅ্যাসেম্বল করতে পারো না। স্নাইপার হওয়া তো অনেক দূরের কথা। মিকোলা বলে, আমি নিজেকে প্রমাণ করার জন্য একটি সুযোগ চাই। আমি মাত্র 20 সেকেন্ডে একটি গান অ্যাসেম্বল ও আবার ডিঅ্যাসেম্বল করে দেব। এই কথা শুনে কর্নেল একটি বন্দুক আনে। তবে মিকোলা তো সাহসের আরো একটি ডোজ নিয়ে রেখেছিল। নিজেকে প্রমাণ করতে সে নিজের চোখে কাপড় বেঁধে নেয়। না দেখে সে একটি গান অ্যাসেম্বল আবার ডিঅ্যাসেম্বল করতে সে মাত্র 18 সেকেন্ড সময় নেয়। ভোলা ভালা মিকোলার হঠাৎ পরিবর্তন দেখে সবাই খুশি হয়ে তালি বাজায়। তার দক্ষতায় ইমপ্রেস হয়ে কর্নেল তাকে স্নাইপার গ্রুপে ভর্তি করে নেয়। ট্রেনিং এর সময় সবাইকে মডার্ন স্নাইপার দেওয়া হলেও মিকোলাকে একটি পুরাতন মডেলের স্নাইপার দেওয়া হয়। এই জন্য মিকোলাও সবার মতো মডার্ন স্নাইপার চায়, কিন্তু তার সিনিয়র তাকে বলে, তোমাকেও মডার্ন স্নাইপার দেওয়া হবে, কিন্তু তার আগে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। এখন নিকোলার কাছে অন্য কোনো উপায় না থাকায় সে সেই পুরাতন গান নিয়েই চলে যায়। এরপর একজন ইনস্ট্রাক্টর ক্লাস নিচ্ছিল। সে সবাইকে বলে, যুদ্ধের সময় একজন দক্ষ স্নাইপারের সামনে যে সিচুয়েশনে আসুক না কেন, সে তার জায়গা থেকে 1 সেন্টিমিটারও না নড়ে সে নিজের টার্গেট নিশানা করে থাকবে। এই বিষয়টি প্র্যাকটিসের সময় সৈনিকদের পজিশন দেওয়া হয়, আর সিনিয়ররা দূর থেকে তাদের উপর গুলি চালায়। গুলির ভয়ে যারা একটু নড়ে চড়ে উঠে, তাদের স্নাইপার ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তবে মিকোলার পালা আসলে সে বিন্দুমাত্র নড়াচড়া না করে নিজের টার্গেটের তাক করে থাকে। পরের ট্রেনিংয়ে সৈনিকদের তাদের টার্গেট মাত্র একবার দেখানো হয়, এরপর তাদের চোখ ঢেকে দেওয়া হয়। আগের বার দেখানো টার্গেটের উপর ভিত্তি করে তাদের হিট করতে হবে। এখানকার সবাই এই টেস্টে পাশ করে যায়, কিন্তু মিকোলা তার টার্গেটে হিট করতে পারে না, কেননা তার কাছে যে বন্দুকটি ছিল সেটি বেশ পুরনো মডেলের ছিল, যেটি দিয়ে এই কাজ করা একটু বেশি কঠিন হয়ে যায়। পরের ট্রেনিং সৈনিকদের জন্য আরো বেশি কঠিন ছিল। এখানে রাতের অন্ধকারের মধ্যে একটি ফ্লেয়ার গানের আলোতে নিজের টার্গেটে হিট করতে হবে। কথামতো একজন সিনিয়র দূর থেকে একটি ফ্লেয়ার গান জ্বালায়। সবাই ফায়ার করে, কিন্তু কেউ টার্গেটে হিট করতে পারে না। তবে মিকোলা তখনও গুলি চালায়নি। ফ্লেয়ার গানের আলোতে সে প্রথমে নিজের টার্গেটের দূরত্বটা আন্দাজ করে নেয়। এরপর সে নিজের ম্যাথের নলেজ ইউজ করে তার টার্গেটের দিকে হিট করে। এটি দেখে মিকোলার সিনিয়ররা তার উপরে ইমপ্রেস হয়ে যায়, আর তাকে পছন্দ করে কোড নেম দিয়ে দেওয়া হয়। এভাবেই দিনের পর দিন চলে যায়, আর ফাইনালি একদিন তাদের এত ট্রেনিং এর পরিশ্রমের রেজাল্ট আসার সময় চলে এসেছে। এখানে কর্নেল মিকোলাকে স্যালুট করে ও তাকে জানায় সে পাশ করেছে। কয়েকদিন পর কর্নেল মিকোলাকে বলে, তুমি তোমার ব্যাগ প্যাক করে নাও, আগামীকাল তোমাকে মিশনে যেতে হবে। খবর এসেছে রাশিয়ানরা আমাদের একটি শহরের চেকপোস্ট দখল করে নিয়েছে, তোমাকে সেখানে যেতে হবে। পরদিন মিকোলা তাদের মিশনে বেরিয়ে পড়ে। সকল স্নাইপাররা নিজেদের পজিশন নিয়ে বসেছিল। তারা রাশিয়ানদের উপর আক্রমণ করার একটি সুযোগ পেয়েও গিয়েছিল, কিন্তু তখনই তারা লক্ষ্য করে একটি গাড়ি প্রচন্ড স্পিডে চেকপোস্টের দিকে যাচ্ছিল। গাড়িটি চেকপোস্টের কাছে পৌঁছালে রাশিয়ান সৈনিকরা গাড়িটি থামিয়ে ভিতরের যাত্রীদের বাইরে আসতে বলে। সৈনিকরা যাত্রীদের পরিচয় শনাক্ত করে ও গাড়িটি তল্লাশি করে। সৈনিকদের কাছে সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল, তাই তারা যাত্রীদের যাওয়ার অনুমতি দিয়ে দেয়। কিন্তু সৈনিকরা তাদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে দেয়। তবে যাত্রীরা পাসপোর্ট ছাড়া যেতে চাচ্ছিল না, তাই সৈনিকরা তাদের মারধর করে। এদিকে মিকোলাইরা রাশিয়ানদের উপর তখনও নিশানা তাক করেছিল। কর্নেলের পারমিশন পাওয়া মাত্রই সবাই একসাথে ফায়ার করে দেয়। এতে মুহূর্তের মধ্যেই সমস্ত রাশিয়ান সৈনিকরা মারা যায়, আর এভাবেই মিকোলাইদের প্রথম মিশন শেষ হয়ে যায়। এরপর সবাই তাদের ক্যাম্পে ফিরে আসে। তবে মিকোলাই লক্ষ্য করে তার বাকি সাথীরা কেউ সেখানে ছিল না। একজন সিনিয়র তাকে বলে, বাকি সৈনিকদের অন্য একটি মিশনে পাঠানো হয়েছে। তবে পরদিন খবর আসে অন্য মিশনে যেসব সৈনিকরা গিয়েছিল তাদের বেশিরভাগই মারা গিয়েছে, আর তাদের সবাইকেই মাত্র একজন স্নাইপার মেরেছে,
যে স্নাইপারের নাম ছিল শেরি। আসলে শেরি পুরো রাশিয়ানের সবচাইতে নাম করা এবং ভয়ানক একজন স্নাইপার ছিল। এরপর পার হয়ে যায় আরও কয়েকটি দিন। মিকোলাইদের কাছে নতুন আরও একটি মিশন এসেছে। সবাই তাদের গন্তব্যে পৌঁছে নিজেদের চারদিকে ল্যান্ডমাইন লাগিয়ে দেয়। এরপর এক এক করে সবাই নিজেদের পজিশন নিয়ে নেয়। কিছুক্ষণ পর একদল রাশিয়ান সৈনিক সেদিকে আসছিল। তবে মিকোলাই লক্ষ্য করে এই দলে ইভানও রয়েছে। ইভান সেই ছেলে যে স্কুলে মিকাইলকে সবসময় বিরক্ত করত, আর সে এখন রাশিয়ান আর্মিতে জয়েন করেছে। রাশিয়ানরা ল্যান্ডমাইনের কাছে আসতেই সেখানে বিশাল একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে সমস্ত রাশিয়ান মারা যায়। ইভানও সেখানে মারা যায়। ইভানের মৃত্যুতে মিকোলাই একটু খারাপ তো লাগে, কিন্তু কর্নেল তাকে বোঝায়, ইভানের মৃত্যুতে তোমার খারাপ লাগার কিছু নেই, কারণ ইভান নিজের ইচ্ছায় রাশিয়ান আর্মিতে জয়েন করেছিল। পরের দৃশ্যে দেখানো হয় মিশন শেষ করে মিকোলাই আবার ক্যাম্পে ফিরে এসেছে। রাতের বেলা কর্নেল ও মিকোলাই বসে কথা বলছিল। কর্নেল তখন মিকোলাইকে তার পরিবারের সম্পর্কে বলে। কর্নেলের পরিবার বলতে তার স্ত্রী ও 2 মেয়ে রয়েছে, তবে তার মেয়েরা এখনো জানে না যে কর্নেল একজন মিলিটারি। এরপর মিকোলাই কর্নেলকে বলে রাশিয়ানরা কিভাবে তার প্রাণপ্রিয় স্ত্রীকে তার সামনে মেরে ফেলেছে। এতে মিকোলাই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু কর্নেল তাকে সামলে নেয়। পরদিন সকালে তারা আরো একটি মিশনের জায়গায় এসে পৌঁছায়। তাদের কাছে খবর ছিল আগামী 1-2 দিনের মধ্যে রাশিয়ানদের একটি সশস্ত্র ট্যাঙ্ক বর এই দিক দিয়ে যাবে। লোকেশনে পৌঁছে কর্নেল ও মিকোলাই দুইজনই পাশাপাশি তাদের পজিশন নিয়ে নেয়। তারা লক্ষ্য করে একটু দূরে 2 জন সৈনিক দাঁড়িয়ে গল্প করছে। তারা আসলে তাদের দলের বাকি সদস্যদের জন্য অপেক্ষা করছিল। ওই 2 সৈনিকের একজন সে ছিল যে তার স্ত্রীকে গুলি করেছিল। মিকাইল তাকে দেখে চিনে ফেলেছে। সেই সৈনিক মিকোলাইয়ের নিশানাতেই ছিল। মুহূর্তের মধ্যেই মিকোলাই প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে কর্নেলের কাছে গুলি করার পারমিশন চায়, কিন্তু কর্নেল তাকে পারমিশন দেয় না। কিন্তু মিকোলাইকে তো যেভাবেই হোক নিজের স্ত্রীর হত্যার বদলা নিতেই হবে। তাই সে আবারও কর্নেলের কাছে গুলি করার পারমিশন চায়, কিন্তু কর্নেল এবারও পারমিশন দেয় না। তবে ততক্ষণে মিকোলাইয়ের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। এই জন্য সে কিছু না ভেবেই গুলি চালিয়ে দেয়। এতে সেই সৈনিকটি সেখানেই মারা যায়। কিন্তু এতে করে রাশিয়ানরাও মিকোলাইদের লোকেশন জেনে গিয়েছিল। তবে এর থেকেও ভয়ঙ্কর বিষয় এইটা ছিল যে রাশিয়ানরা সেই ভয়ঙ্কর স্নাইপার যার নাম শেরি, সেও তার পজিশন নিয়ে বসেছিল। শেরি মিকোলাইদের লোকেশন জেনে গিয়েছিল। এদিকে কর্নেলও জানতো শেরি আশেপাশে কোথায় পজিশন নিয়ে বসে আছে। এই জন্য সে শেরিকে খুঁজতে থাকে, কিন্তু কর্নেল তাকে খুঁজে পাওয়ার আগেই কর্নেলের মাথায় তাক করে সোজা একটি হেডশট বসিয়ে দেয়। এতে কর্নেল সেখানেই মারা যায়। মিকোলাই এতক্ষণে রিয়ালাইজ করতে পেরেছে যে সে কত বড় ভুল করে ফেলেছে, যার মাসুল দিতে হয়েছে কর্নেলের নিজের জীবন দিয়ে। এদিকে রাশিয়ান সৈনিকরাও মিকোলাইকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। অবস্থা বেগতিক দেখে মিকোলাই পিছু হটার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে কর্নেলের বডি কাঁধে তুলে নিয়ে নিজের পজিশন থেকে পিছনে সরার চেষ্টা করে। সে শত্রুদের এরিয়া থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর সে কর্নেলের বডি নিয়ে বেস ক্যাম্পে এসে পৌঁছায়। কর্নেল এতদিনে মিকোলাইয়ের বন্ধু হয়ে উঠেছিল, সেজন্য মিকোলাইয়ের খারাপ তো লাগছিল, তার উপর তার ভুলের জন্যই কর্নেল মারা গিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তিনি শেরিকে মেরে ফেলবে। হয়তো খুব তাড়াতাড়ি সেই সুযোগটি চলেও আসে, কেননা পাশের একটি জায়গাতে 2 জন রাশিয়ান স্নাইপার থাকার খবর চলে আসে। মিকোলাই মনে করে হয়তো শেরি ওইখানে রয়েছে, এই জন্য সে দ্রুত সেইখানে পৌঁছায়। সে নিজের পজিশন নিয়ে টার্গেটের দিকে তাক করে বসে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে একজন স্নাইপারকে হেডশট দিয়ে মেরে ফেলে। তবে এর মধ্যেই তার শরীরে একটি গুলি লেগেছিল। তবে সে কোনোভাবেই নিজেকে সামলে নিয়ে আবারও পজিশন নিয়ে বসে। এরপর সে দ্বিতীয় স্নাইপারকেও মেরে দেয়। কিন্তু দুঃখের বিষয় এখানে শেরি ছিল না। মিকোলাই যেহেতু গুলি খেয়েছে, তাই সে সেখান থেকে কাছের একটি সিক্রেট ক্যাম্পে গিয়ে আশ্রয় নেয় ও কিছুক্ষণ রেস্ট নেয়। এর মধ্যেই আর্মি মেজর মিকোলাইকে ফোন করে বলে, আমরা জেনে গিয়েছি সেই স্নাইপার কোথায় রয়েছে, সে কর্নেলকে মেরে ফেলেছে। এর মধ্যে মিকোলাই বেস ক্যাম্পে চলে আসে। ক্যাম্পে মেজর সবাইকে মিটিংয়ে ডাকে। মেজর সেখানে সবাইকে শেরির বিষয়ে বলতে থাকে। সে বলে শেরি রাশিয়ানদের সবচাইতে ভয়ঙ্কর একজন স্নাইপার। সে একাই ইউক্রেনের সবচেয়ে দক্ষ 6 জন স্নাইপারকে হেডশট দিয়ে মেরে ফেলেছে। এই জন্য আমাদের তাকে সিরিয়াসলি নিতে হবে। এরপর মেজর শেরি টেকনিক সম্পর্কে বলতে থাকে। সে বলে শেরি এমন একজন স্নাইপার যে যাই হয়ে যাক না কেন মিশন পুরো না করে নিজের পজিশন পরিবর্তন করে না। দিনের পর দিন এক জায়গায় পারফেক্ট শটের অপেক্ষা করে। এরপর সবাই মিলে শেরিকে মারার প্ল্যান করে।
প্ল্যান অনুযায়ী সৈনিকদের একটি দল সামনে থেকে রাশিয়ানদের উপর আক্রমণ করবে। রাশিয়ান সৈন্যরা যখন প্রথম দল নিয়ে ব্যস্ত থাকবে, তখন অন্য একটি টিম পেছন থেকে তাদের উপর আক্রমণ করবে। এর মাঝে সুযোগ বুঝে মিকোলাই বিল্ডিং এর ভেতরে প্রবেশ করবে ও শেরিকে মেরে বেরিয়ে আসবে। নিজেদের পরিকল্পনা ফিক্সড করে তারা মিশনের জন্য বেরিয়ে পড়ে। লোকেশনে পৌঁছে সকল স্নাইপাররা তাদের পজিশন নিয়ে বসে পড়ে। রাশিয়ানরা একদম তাদের নিশানাতেই ছিল। এদিকে মিকোলাই চবি চবি বিল্ডিং এ প্রবেশ করে। সেখানে সে দুইজন রাশিয়ান সৈনিককে দেখতে পায়। সময় নষ্ট না করে মিকোলাই তখনই তাদের মেরে ফেলে ও বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে। এরপর সে স্নাইপারদের গুলি চালানোর সিগন্যাল দেয়। সিগন্যাল পেয়ে স্নাইপাররা একসাথে ফায়ার করে। এতে বাইরে থাকা সমস্ত রাশিয়ান সৈনিক মারা যায়। এদিকে ঘাপটি মেরে বসে থাকা সেরি নোটিস করে তার কোনো সৈনিক তাকে কোনো বিষয়ে রিপোর্ট করছে না। বিষয়টি তার কাছে সুবিধাজনক মনে হয় না। এই জন্য পরিবেশ পর্যবেক্ষণ করতে সে বিল্ডিং এর ছাদে যায়। সেখানে তাদের একজন স্নাইপার পজিশন নিয়েছিল, কিন্তু শেরিকে দেখে সে অলরেডি মারা গিয়েছে। এতে শেরির আর বুঝতে বাকি থাকে না যে ইউক্রেনের সৈন্যরা তাদের উপর আক্রমণ করে দিয়েছে। এই জন্য ব্যাকআপের জন্য সে তার বেস ক্যাম্পে কল করে, কিন্তু এই পর্যন্ত ব্যাকআপ পৌঁছাতে 10 মিনিটের মতো সময় লাগবে। এই জন্য সে আবারও তার পজিশনে গিয়ে বসে এবং ইউক্রেনের সৈন্যদের খুঁজতে থাকে। কিন্তু তখনই সে তার পাশে মিকোলাইয়ের একটি ব্যাজ দেখতে পায়, যেটি তার স্ত্রী তাকে দিয়েছিল। তবে সেটি কিছু বুঝে ওঠার আগেই মিকোলাই ওপর থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর একটি চাকু দিয়ে বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। কিন্তু তখন একজন রাশিয়ান স্নাইপার জীবিত ছিল। মিকোলাই ও শেরির ধস্তাধস্তিতে সে অ্যালার্ট হয়ে যায়। তবে সে কিছু করার আগেই মিকোলাই সেখানে একটি গ্রেনেড ছুড়ে মারে। গ্রেনেড বিস্ফোরণে রাশিয়ান শেষ সৈনিকটিও সেখানে মারা যায়। এদিকে শেরি ডাকা ব্যাকআপ টিমও সেখানে সে উপস্থিত হয়েছে। তবে শেরি মারা গিয়েছে এই কথা তারা জানতো না। তাই ব্যাকআপ টিম থেকে একজন শেরিকে কল করে, কিন্তু কল রিসিভ করে মিকোলাই। মিকোলাই বলে, তোমরা সবাই খুব তাড়াতাড়ি মারা যাবে। এই কথা বলেই সে ড্রাইভারকে গুলি করে দেয়। এতে ড্রাইভার মারা যায়। এদিকে গুলির শব্দ শুনেই বাকি সৈনিকরা অ্যালার্ট হয়ে যায়। সবাই ট্রাক থেকে লাফিয়ে পড়ে, কিন্তু তারা তো জানতো না ইউক্রেনের স্নাইপাররা দূর থেকে তাদের উপর নজর রাখছিল। রাশিয়ানরা আসতেই স্নাইপাররা তাদের কাজ শুরু করে দেয়। তারা একজন একজন করে রাশিয়ান সৈনিক খুঁজে মারছিল। এতে কয়েক মুহূর্তের মধ্যেই এখানে আসা সমস্ত রাশিয়ান আর্মি খতম হয়ে যায়। এর কিছুদিন পর মিকোলাই তার স্ত্রীর কবর দেখতে যায়। সে সেখানে একটি স্বস্তির নিঃশ্বাস নেয়, কেননা সে তার স্ত্রীকে যে ওয়াদা করেছিল সেটি সে পূরণ করেছে। তার স্ত্রী ও কর্নেলকে যারা মেরেছিল সে তাদের সবাইকে এক এক করে খুঁজে বের করে মেরে ফেলেছে। মিকোলাই তার স্ত্রীর নামে শপথ করে সে তার শেষ রক্তবিন্দু পর্যন্ত তার নিজের দেশের জন্য লড়াই। গাইস, আজকের মুভি এক্সপ্লেন তো তোমরা দেখিয়ে ফেললে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা, এবং পরবর্তীতে তোমরা কোন রিলেটেড মুভি এক্সপ্লেন দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা।